জামাত আমিরের টুইটার আইডি কে হ্যাক করেছিল আর জামাত ইসলামের আমির কি নারী বিদ্বেষী? দেখেন এই কথাগুলো শুনেন, ওনার কথাগুলো শুনলে বুঝতে পারবেন আসলে সত্য ঘটনা কোনটা। বারবার ডাক্তার শফিকুর রহমানের বিষয়টা তো নিয়ে আসছে। ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফ ওনার ওয়াইফ প্র্যাকটিসিং ডক্টর, এবং কি ওনার ওয়াইফ এমপি ছিলেন, ওনার 2 কন্যা প্র্যাকটিসিং ডক্টর, এবং কি উনি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি একটা হসপিটাল তৈরি করেছেন, যে হসপিটালের নামে দিয়েছেন উমেন কলেজ, উমেন মেডিকেল কলেজ, এবং সেখানে 30% কর্মকর্তা কর্মচারী নারী, অথচ আমরা তাকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করার জন্য সামনে নিয়ে আসছি। ইটস ভেরি অ্যালার্মিং, ইটস ভেরি অ্যালার্মিং ফর আওয়ার আপকামিং পলিটিক্স। ফেসবুক তো খোলা ছিল, ফেসবুক তো হ্যাক হয়নি, ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে যখন এই ঘটনাটা ঘটলো 12 ঘন্টা 4 ঘন্টা পরে আপনারা জিডি মানে জামাতটা জিডি করছেন জামাতের এই অ্যাকাউন্ট হ্যাক নিয়ে, ফেসবুকে কেন এটা উল্লেখ করা হয়নি যে তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, এমন বক্তব্য তারা দেননি? সেটি কেন আলোচনায় আসার পরে গিয়ে এই কথাটা আসছে? প্রথম কথা হচ্ছে জামাতের আমিরের যে পোস্টটা হয়েছে, যে বা যারাই এই পোস্টটা দেখ, এটার আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি, যে বা যারাই করুক। এখন একজন, এরপর এটাও নিন্দা জানাচ্ছি, একজন দলীয় প্রধান এমন একটি পোস্ট করবে, এটা স্লিপ অফ টাং না, এমন একটা এই পোস্ট করবে, এটা করলে উনি সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তার 2 দিন আগে উনি নিজেই ওনার একজন সহকারী সেক্রেটারি, জেলা সেক্রেটারিকে বহিষ্কার করেছেন এমন শব্দ চয়নের জন্য। তাহলে নিজেই বহিষ্কার নিজেকে করবেন, এমন একটি পোস্ট উনি দিবেন, এটা আমরা অন্যরা বিশ্বাস করছি, এটারও তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ হচ্ছে দেখেন, এটা আমরা বিশ্বাস করতে চাই না, কারণ আপনি দেখেন এখানে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। কেমন ইনফরমেশন দেওয়া হচ্ছে? 9 ঘন্টা পরে, কেন 4:47 পোস্ট হয়েছে, 9:10 ওনার টুইট থেকে থেকে যখন এটাকে করা হয়েছে, যখন উদ্ধার করা হয়েছে, এবং কি আপনি ওনার যে মিডিয়া সেল কিন্তু দেখিয়েছে যে ওনার মেইলে যে পাসওয়ার্ডটা পরিবর্তন হয়েছে, এটা আসছে। আমরা জেনেছি কিভাবে জানেন? উনি যখন রিটুইট করলেন, যখন পুনরায় আবার টুইট করলেন, তখন আমরা জানতে পেরেছি যে উনি আমার একটা পোস্ট করেছেন। এবং যখন এই পোস্টটা হয়েছে, হি ওয়াজ ইন জনসভা, তিনি জনসভায় ছিলেন। যখন এই পোস্টটা 4:47 বিকালে উনি জনসভায় ছিলেন। তার মানে আপনি দেখেন, আমাদেরকে তো প্রথমে কমন সেন্স একটু অ্যাপ্লাই করতে হবে। এখানে বেনিফিশিয়ারি কে সাফারার কি হবে? যদি এমন হইতো উনি প্রস্টিটিউশনকে বলটা দিয়ে একটা পোস্ট দিয়ে প্রত্যেকটা বিশ্বকে খুশি করার জন্য এরপরে আবার এটা বলেছে না, এটা ভুল হয়েছে, তাহলে একটা কথা। এখানে এই পোস্টটার কারণে দুটি মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত হবে। কেন হবে? এক হচ্ছে পশ্চিমা বিশ্ব জানবে নারী বিদ্বেষী, দ্বিতীয় হচ্ছে জনগণ জামাতের উপর খেপে যাবে। তাহলে আপনি সাফারার হচ্ছেন জামাত, তারপর জামাত এই পোস্টটা দিবে, কিন্তু আপনাকে দেখতে হবে এখানে বেনিফিশিয়ারি কারা, এই পোস্টটা দিলে বেনিফিশিয়ারি কারা। আপনি দেখেছেন এই ডিভাইস ম্যালওয়্যার ভাইরাস জামাতের বিভিন্ন আইডি থেকে, এবং কি রাষ্ট্রপতির যে দপ্তর, সেই দপ্তর থেকে মেইল আসছে হ্যাক করার জন্য, এবং কি হ্যাকের বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি ওনার মাধ্যমে, এবং কি সেটা রিকভার করেছেন, এবং রিকভার করে উনি 30 মিনিটের মাথায় আবার টুইট করেছেন। যদি এমন হইতো যে সবাই